রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। শুভ রথযাত্রা। নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়েলকাম। আজ রথযাত্রা। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা এই তিনজনে যাবে মাসির বাড়ি। রথযাত্রা সম্পর্কে আপামর বাঙালিকে কিচ্ছু বলতে হবে না। আমাদের সেই জন্মলগ্ন থেকেই আমরা রথ সম্পর্কে কম বেশি কিছু জানি। সকাল থেকে আমি আর গুণ রথ দেখব বলে অস্থির হয়ে বসেছিলাম। আমার কাজের দিদির কাছে শুনলাম এখানে নাকি দুটো বড় বড় রথ আমাদের এই সামনে রাস্তা দিয়েই যায়, কিন্তু ভাগ্যে সে আর রথ দেখা হলো না। তাই আমি গুণকে নিয়ে ছাদে চলে এসেছি, একটু ওই ছাদের খোলা হাওয়ায় ঘুরে বেড়াবো বলে। ঘুরতে ঘুরতে দেখি পাশের অ্যাপার্টমেন্টের দাদা দিদি ওনাদের ছোট্ট মেয়েটিকে সঙ্গে নিয়ে ছাদে এসেছেন। আজ তারা সবাই মিলে রথযাত্রা উদযাপন করবেন। নিজেরাই বাড়িতে এই কি সুন্দর ছোট্ট রথটা তৈরি করেছে দেখুন, খুব ভালো লাগছে। জগন্নাথ আর বলরাম আগেই চলে এসেছিল, এরপর বোন সুভদ্রাকে নিয়ে আসা হলো। আজ সারাদিন যাদের দর্শন পাওয়ার জন্য আমি ছটফট করেছি, আজ তেনারাই আমার মাথার উপরে বসেছিলেন, বুঝতেই পারিনি। আর তার সাথে আজ প্রকৃতির অবস্থা দেখুন, কি সুন্দর হালকা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে বিকেলের পড়ন্ত আলো চারিদিকে এসে পড়েছে, খুব সুন্দর লাগছে। গুণ পাশের বাড়ির দিদিকে পেয়ে অস্থির হয়ে গেছে, দিদির কাছে বারবার যাচ্ছে। বেচারা দুজনই একা একা থাকে, দিদিও ভয় পাচ্ছে বুনুকে, আর বুনুও বারবার যাচ্ছে দিদির কাছে। ওনাদের রথ সাজানো পুরোপুরি তৈরি হয়ে গেছে, এরপর রথের রশি টানার পালা। গুণ প্রথমে এই ব্যাপারটি কোনো মতেই বুঝতে পারছিল না। ওর মনে হচ্ছিল আমি গিয়ে একবার করে জগন্নাথকে তুলে তুলে নিয়ে চলে আসি। যতবারই ওকে সরিয়ে সরিয়ে দেওয়া হচ্ছিল, সে গিয়ে ওদেরকেই তুলে নিয়ে আসার চেষ্টা করছে। তারপরে দিদি ভালো করে বুঝিয়ে দিল, হাতে নিয়ে ধরে ধরে কয়েকবার টানালো। তারপরে বুঝলো না না ওগুলোকে হাত দেওয়া যায় না, এই দড়িটাকে ধরে ধরেই টানতে হবে। সে তো তারপরে আরেক কাণ্ড, সে দড়ি টানা শিখেছে, আরও দিদিরাও শিখেছে। তো ওরা ভাবে যে যত জোরে পারি টেনে দিই, যত পারে জোরে ইচ্ছে করে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর যেটা দেখে সব থেকে ভালো লাগলো, ওপরে যে বাচ্চারাই খেলতে আসুক সবাই আসছে, একবার করে প্রণাম করছে আর একবার করে এই দড়িটা টানছে, দেখে খুব ভালো লাগলো। আর তার মায়েরা বাবারা একটু করে তাদের ফটো তুলে নিচ্ছে। মাঝে মাঝে হঠাৎ করে এই ছোট ছোট পাওয়া সারপ্রাইজগুলো ভীষণ ভালো লাগে, খুব আনন্দ হয়। আজকে হঠাৎ করে দুঃখ নিয়ে এসে মন ভালো হয়ে গেল। সুরজের ডিউটি থেকে ফোন করেছিল, আমাকে বলে যে আমি এখানে নিচে রথ টেনে গেছি। আমি জিজ্ঞেস করলাম নিচে রথ কখন পেলে? না, বলছে আমি যখন ডিউটি যাচ্ছিলাম তখন ছোট ছোট বাচ্চাগুলো একটা ছোট্ট পুচকে রথ নিয়ে যাচ্ছিল। তো আমার খুব ভালো লাগলো ওদের সঙ্গে খানিকটা রথ টেনে, তারপরে আমি ডিউটি গেছি। আজ দিনের শুরুটা সেরকম না হলেও শেষটা খুব ভালো হয়েছে। আমরা আজ এক রাশ খুশি পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আজ রথযাত্রায় মালপোয়া, খাজা, গজা, জিলেপি না হলে চলে। ডিউটি থেকে আসার সময় গুণের বাবা নিয়ে এসেছে, আর প্লেটে করে দুটো জিলেপি ওকে দিয়েছে। গুণ মারাত্মক খুশি জিলেপি দুটোকে পেয়ে। গুণ নিজের খুশি মতো জিলেপি খাক। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।